সবার কাছে সবটা ক্লিয়ার। আমার সবার সাথে কথা হয়েছে, কুসুম জানে এটা একটা শুট ছিল, আমার রাতুলের সাথেও কথা হয়েছে, রাতুলের এই বিষয় নিয়ে কোনো ডাউট নেই। ও আচ্ছা, সবার সঙ্গে কথাটা তো বলা হয়ে গেছে, কারোর কোনো অসুবিধা নেই, কোনো ডাউট নেই, সব হয়ে গেছে, শুধুমাত্র আমাকে বলতে তুমি ভুলে গেলে, তাই তো? মা আমি তো তোমাকে না জানিয়ে এই সিদ্ধান্তটা নিয়েছি, কিন্তু বিশ্বাস করো আমার তোমাকে মিথ্যে বলার কোনো ইন্টেনশন ছিল না। কিন্তু মিথ্যে বলেছো, তুমি মিথ্যে বলেছো আয়ুষ। মা আমি তোমাকে যে কুসুম কোথায়? দেবীমা বলো না আমাকে, দেবীমা। আরে এত বড় একটা ঘটনা, সেটা আমাকে জানানোর প্রয়োজন বোধ করলে না? এত বড় সাহস কোথা থেকে পেলে তুমি? ভিডিওটা দেখাও, ভিডিওটা দেখাও। হ্যাঁ দেখাচ্ছি মা। তোমরা দুজনে মিলে আমাকে ঠকিয়েছো, দুজনে মিলে ঠকালে আমাকে আয়ুষ। সামান্য একটা পুজোতে তোমরা দুজনে একসঙ্গে বসেছিলে, আমি সেখানে পর্যন্ত আপত্তি জানিয়েছিলাম, সেখানে বিয়ের মণ্ডপের মতন এত বড় একটা ঘটনা। মা ওটা জাস্ট একটা শুট ছিল, আর কুসুম তো আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তো ও আসলে কি? ও আসলে এই বাড়ির কাজের লোক। আসলে এই বাড়ির কাজের লোক আয়ুষ। ও তারপরে ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ও যা ইচ্ছে তাই হয়ে যাক, ও আমাদের আন্ডারে কাজ করে। আর তুমি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ এর সিইও আয়ুষ, সিইও। তোমার সাথে ওর কিসের তুলনা? একদম। ওর কাছে তুমি আর রাতুল এক হলে, রাতুলের জায়গায় তুমি বিয়ের মণ্ডপে বসে পড়লে। আমার ছেলে এত বড় একটা ঘটনা আমার কাছে আড়াল করে, আমাকে না বলে, আমাকে মিথ্যা বলে ও আমার বিশ্বাস ভেঙেছে আজ। আর তুমি আমার কাছে আড়াল করে আমার মন ভেঙেছো। তোমার জন্য আমার ভাবাই উচিত হয়নি, একদম ভাবা উচিত হয়নি। মা কুসুম আগে থেকে কিছু জানতো না, লাস্ট মোমেন্টেও জানতে পেরেছে সবটা। হ্যাঁ, তো তখন কেন উঠে পড়লো না বিয়ের মণ্ডপ থেকে? তুমি যখন আমার কথার দাম দেওয়ার প্রয়োজন বোধ করনি, তখন আমার মনে হয় আমার তোমাকে নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। আমার কাছ থেকে আর কিছু আশা করো না কুসুম, কিচ্ছু আশা করো না। একদম আসবে না, একদম আসবে না। আমার ভুল হয়ে গেছে দেবীমা, আমার ভুল হয়ে গেছে, আমাকে শেষবারের মতো ক্ষমা করে দিন দেবীমা। আমারই ভুল, আমারই ভুল। আমারই বিয়ে মণ্ডপ থেকে উঠে যাওয়া উচিত ছিল, আমার বারণ করা উচিত ছিল। আমারই ভুল, আমারই ভুল। আজ আমার দোষের জন্য, আমার ভুলের জন্য দেবীমা এত কষ্ট পাচ্ছে, আমার দোষের জন্য। তোমাদের এই সম্পর্ক আমি মানি না, আর এই বাড়িতে আর একটা মুহূর্ত আমি তোমাকে দেখতেও চাই না। কাজেই বেরিয়ে যাও বাড়ি থেকে। এটা আমার শেষ সিদ্ধান্ত আয়ুষ, শেষ সিদ্ধান্ত। বেরিয়ে যাও। কারণ তুমি এখন ইন্টারন্যাশনাল মডেল, আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তাই জন্যই তো এখন থেকে তুমি কুসুম ম্যাডাম। ছোট সাহেব, আমাকে ম্যাডাম বলবেন না। আমি জানি আমি এই বাড়ির কাজের মেয়ে। কুসুম, তোমার পরিচয় বদলেছে। তবে কি ছোট সাহেব এই বিয়েটা সত্যি বলে মেনে নিয়েছে? তুমি এখন থেকে শুধু কাজের লোক নও, তুমি অতগুলো প্রতিযোগীকে হারিয়ে সেই দিন ওই প্রতিযোগিতায় জিতেছিলে। তুমি আমাদের কোম্পানির আন্ডারে ফটো শুট করেছো, তোমার করা ভিডিও শুট এই মুহূর্তে ভাইরাল হয়ে গেছে, সমস্ত সোশ্যাল মিডিয়া এখন সেটা ট্রেন্ড করছে। আর তুমি বলছো তুমি শুধুমাত্র একজন কাজের লোক। কুসুম, তুমি মনে হয় সেদিনের ঘটনাটা ভুলতে পারোনি এখনো। তুমি ভাবছো এখনো আমরা কেন মাকে কথাগুলো বলতে পারলাম না, তাই তো?
তুমি তুমি বিশ্বাস করো, আমি আমি সেই দিনই মাকে সবটা বলতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু কাকিমুনি মাঝখান থেকে এমন একটা কথা বলে দিল যে আমি আমি আর মাকে কথাটা বলার সুযোগই পেলাম না। কুসুম, তুমি তুমি আমাকে ভরসা করো তো? তাহলে আমাকে একটু সময় দাও। আমার নিশ্চয়ই এই মুহূর্তে কোনো কারণ আছে যার জন্য আমি মাকে বলতে পারছি না কথাগুলো, তবে তবে আমি সব কথা মাকে ঠিক বলবো। এর আগেও আপনি আমার হাত ধরে আমাকে কথা দিয়েছেন, কিন্তু এই প্রথম আপনার ছোঁয়ায় আমার অন্যরকম অনুভূতি হলো ছোট সাহেব। তুমি তুমি জানো আমাদের দুজনের মধ্যে সবচেয়ে বেশি মিল কোথায়? আমরা দুজনেই মাকে ভীষণ ভালোবাসি এবং মায়ের কষ্ট আমরা কেউ সহ্য করতে পারি না। তুমি বিশ্বাস করো, আমি আমি মায়ের থেকে কিচ্ছু আড়াল করতে চাই না কুসুম। কুসুম, হ্যাঁ, কি হয়েছে তোমার?